নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটার টপিক হলো যোগা মিথস অ্যান্ড ফ্যাক্টস। সো মিথ নাম্বার 1, যেটা সব থেকে বেশি প্রচলিত, যে যোগা হলো শুধুমাত্র তাদের জন্য যাদের বডি ফ্লেক্সিবল। কিন্তু ফ্যাক্ট এটাই যে যোগা সবার জন্য। আমরা যেরকম কোনো সার্টিফিকেট পেতে হলে প্রথমে আমাদের স্কুল যেতে হয়, তারপর পরীক্ষায় বসতে হয়, তারপরে কি সেই সার্টিফিকেটটা আমরা হাতে পাই, সেরকমই আমাদের প্রথমে যোগা প্র্যাকটিস শুরু করতে হবে এবং যত দিন যাবে সেই যোগা প্র্যাকটিস কন্টিনিউ করতে করতে আমাদের একটা বডিরও ফ্লেক্সিবিলিটি আসবে এবং সাথে সাথে আমাদের মাইন্ডেরও ফ্লেক্সিবিলিটি আসবে। তো এরকম অনেক মানুষ আছে যাদের শরীরের অনেক কিছু সমস্যা রয়েছে, তো তারা অবশ্যই ভাববেন না যে তারা যোগা করতে পারবেন না। সবার জন্যই কিছু না কিছু যোগার মধ্যে রয়েছে। প্রতিটা পশ্চারের কিছু মডিফিকেশন আছে, সেই মডিফিকেশনগুলো তাদের জন্য রয়েছে। তো এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে যোগা শুধুমাত্র ফ্লেক্সিবল মানুষদের জন্য। তো মিথ নাম্বার 2, সেটা হলো যোগা শুধুমাত্র বডিকে স্ট্রেচ করার জন্য। কিন্তু আসলে ফ্যাক্ট সেটা হলো যোগা হলো এমন একটি প্রাচীন অনুশীলন পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের বডি, মাইন্ড এবং সোলকে অ্যালাইন করতে পারি। তো এক্ষেত্রে কিছু উপকারিতা আমি আলোচনা করব, সেটা হচ্ছে শারীরিক উপকারিতা। এই যোগার মাধ্যমে আমরা কিছু শারীরিক বেনিফিট পাই, সেটা হলো আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, আমাদের নার্ভগুলোকে সতেজ রাখতে হেল্প করে, আমাদের হাড়, পেশি এগুলোকে মজবুত রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরকে নমনীয় এবং শক্তিশালী করে তোলে। এইবার যদি আমি বলি মানসিক উপকারিতা, আমাদের ঘুমের মান উন্নত করে, আমাদের দুশ্চিন্তা থেকে বেরোতে সাহায্য করে, আমাদের মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থেকে বেরোতে যোগা হেল্পফুল। এরপর যদি আমি আত্মিক কিছু বেনিফিটের জন্য আলোচনা করি, সেক্ষেত্রে চলে আসবে আমাদের আত্মজ্ঞান বাড়াতে সাহায্য করে, আমাদের ইনটিউশন পাওয়ার বাড়াতে হেল্প করে এবং আমাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে। তো শুধুমাত্র যোগা স্ট্রেচেসের জন্য সেই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো 3 নম্বর এবং সব থেকে বিতর্কিত মিথ সেটা হলো যোগা একটি ধর্মকেন্দ্রিক বিষয়। বাট ফ্যাক্ট সেটা হলো যখন আমরা আসন প্র্যাকটিস করছি সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বডির মুভমেন্ট হচ্ছে, এবং যখন আমরা প্রাণায়াম প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমাদের পুরোপুরি ব্রিদিংয়ের উপর কাজ করি, এবং যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করছি সেখানে আমরা আমাদের নিজেদের সোলের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করছি। তো এই 3টে বিষয়ের ক্ষেত্রেই আমাদের কোনো রকম ধর্মের প্রয়োজন হয় না। তো এটা আমরা এখানে বলতে পারি যে যোগা সমস্ত ধর্মের মানুষই প্র্যাকটিস করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, লাইক যেরকম আমাদের পুরনো স্ক্রিপচারগুলো আছে, লাইক রামায়ণ, মহাভারত, শিব সংহিতা, বেদ, উপনিষদ, সেই সব জায়গায় আমাদের যোগার অনেক উল্লেখ পাওয়া যায় এবং সেখান থেকেই যোগা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু সেখানেও আমরা এটা দেখছি যে যোগা মানে হলো সেলফ রিয়েলাইজেশন বা আত্মজ্ঞান প্রাপ্তি করা। তো এক্ষেত্রেও আমরা বলতে পারি যে পৃথিবীর সমস্ত মানুষের অধিকার আছে নিজেকে চেনা বা নিজের আত্মজ্ঞানকে লাভ করা। তো এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে যোগা শুধুমাত্র একটি ধর্মকেন্দ্রিক বিষয়। যোগা হলো সমস্ত মানুষের জন্য বা যোগা ফর এভরিওয়ান। তো 4 নাম্বার মিথ হলো যে আমাদেরকে অ্যাডভান্স যোগী হতে গেলে অ্যাডভান্স পশ্চার জানতে হবে বা অ্যাডভান্স পশ্চার আমাদেরকে করতে হবে, যেটা একেবারেই ভ্রান্ত একটি ধারণা। তো আমরা এখনই জানলাম যে যোগা মানে হলো সেলফ রিয়েলাইজেশন বা আত্মজ্ঞান প্রাপ্তি। তো সেই আত্মজ্ঞান প্রাপ্তি তখনই সম্ভব যখন আমরা মেডিটেশনে বসতে পারবো উইদাউট এনি ডিস্ট্রাকশন, এবং সেই মেডিটেশনে বসার জন্যে আমরা আমাদের বডিকে প্রিপেয়ার করি বিভিন্ন রকমের আসনের মাধ্যমে। আমাদের অবশ্যই অ্যাডভান্স পশ্চার জানতে হবে, সেটা আমাদের যাতে আমরা ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারি, আমাদের বডিকে আমরা স্ট্রং করতে পারি সেই জন্যে। কিন্তু তার মানে এটা নয় যে অ্যাডভান্স যোগা বা অ্যাডভান্স পশ্চার করতে পারলেই আমরা অ্যাডভান্স যোগী। তো এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হলো যখন আমরা সার্কাসে যাই তখন আমরা দেখতে পাই যারা সার্কাস করছে তারা অনেকটা বেশি ফ্লেক্সিবল এবং তারা অনেক বেশি অ্যাডভান্স পশ্চার করতে পারে, কিন্তু তাদেরকে আমরা কিন্তু অ্যাডভান্স যোগী বলতে পারি না। যোগার ক্ষেত্রে যোগীর যে সংজ্ঞা সেটা একটু আলাদা। আমরা যত বেশি নিজেদেরকে সেলফ রিয়েলাইজেশন করতে পারবো, যত আমরা আত্মজ্ঞান প্রাপ্তি করতে পারবো, আমরা তত বেশি নিজেদেরকে অ্যাডভান্স যোগী বলে পরিচিতি দিতে পারবো। তো এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে অ্যাডভান্স যোগী হতে গেলে আমাদেরকে অ্যাডভান্স যোগা পশ্চার জানতে হবে। 5 নম্বর মিথ হলো আমরা অনেকেই এটা মনে করি যে যোগা প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমরা খুশি এবং শান্ত হয়ে যেতে পারি। বাট ফ্যাক্ট সেটা হলো যে কোনো পরিবর্তনের জন্য আমাদের কিছুটা সময়ের দরকার হয়। এরকম হতে পারে যে আমরা যোগা ক্লাসে গিয়েছি, সবার সঙ্গে
পরিচয় হয়েছে, দেখা হয়েছে এবং সেখানে প্র্যাকটিস করে অবশ্যই সেখানে আমাদের কিছুটা খুশি ফিল হতে পারে। বাট এর মানে এই নয় যে আমরা শুধুমাত্র জাস্ট যোগা প্র্যাকটিস করলাম এবং সঙ্গে সঙ্গেই আমরা খুশি হয়ে যাব বা শান্ত হয়ে যাব। এটা একটা দীর্ঘ অভ্যেসের ফল। যত আমরা যোগা প্র্যাকটিস করে যাব এবং আস্তে আস্তে এই অভ্যাসটা যখন আমাদের মজ্জাগত হয়ে যাবে, তখন আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো যে হ্যাঁ, যোগা প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত হচ্ছি এবং আমরা নিজেদেরকে শান্ত করতে পারছি। তো এই ভুল ধারণাটার থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে যে শুধুমাত্র কিছুদিনের বা কিছুবার যোগা প্র্যাকটিস করেই আমরা শান্ত বা খুশি হয়ে যেতে পারবো। তো 6 নম্বর মিথটি হলো যোগা শুধুমাত্র মহিলাদের জন্য, কিন্তু ফ্যাক্ট হলো যে নারী পুরুষ নির্বিশেষে যোগা অভ্যাস সবাইকে করা উচিত। তো পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় যে আমাদের যে সমস্ত মহাপুরুষরা ছিলেন, যেরকম শঙ্করাচার্য, মহর্ষি পতঞ্জলি, স্বামী বিবেকানন্দ, বিএস আয়েঙ্গার, তো তাদের হাত ধরেই আমরা একমাত্র যোগাকে আমাদের মধ্যে পেয়েছি। তো এই ভ্রান্ত ধারণা থেকে বেরোতে হবে যে নারীদের জন্য শুধুমাত্র যোগা প্র্যাকটিস সবার জন্য, এবং এই যোগা প্র্যাকটিস আমাদের পুরুষদের জন্য অনেক সহায়তা করে। যেরকম সারাদিনের কাজের স্ট্রেস কমাতে হেল্প করে, কাজের জায়গায় কর্মদক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং তাদের শরীরকে শক্তিশালী রাখতে যোগা সাহায্য করে। তো মা বোনেদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে বাড়ির প্রত্যেকটা পুরুষকে যোগার সঙ্গে যুক্ত করার জন্য। তো 7 নম্বর মিথ যেটা, সেটা হলো মহিলারা পিরিয়ডস চলাকালীন বা প্রেগনেন্সিতে যোগা করতে পারবে না। বাট ফ্যাক্ট এটা যে মহিলাদের সেই সময় শারীরিক প্রচুর পরিবর্তনের মধ্যে দিয়ে যাদের যেতে হয়, সেই কারণে আগেকার দিনের লোকেরা বলতো যে এই সময়টা বিশ্রাম নিয়ে কাটিয়ে দেওয়া উচিত। বাট এখনকার যা লাইফস্টাইল, এই সময় বিশ্রাম নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আমাদের আরও এই যোগার মধ্যে আসা উচিত। আমাদের যোগার এমন কিছু পশ্চার আছে যেগুলো মহিলাদের সেই সময়কার পিরিয়ডস ক্র্যাম্প এবং যে মুড সুইংয়ের ব্যাপারটা আছে সেটা কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করে। এবং প্রেগনেন্সির ক্ষেত্রেও ঠিক তাই, ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই কিছু যোগা পশ্চার আছে, কিছু মেডিটেশন, কিছু প্রাণায়াম আছে যেগুলো করলে যেমন একটা সুস্থ বেবির জন্ম দেওয়া যায়, সেরকম মা নিজেও সুস্থ থাকতে পারে এবং মায়েদের মনে সেই সময় যে ভয়টা কাজ করে সেই ভয়টাকেও অনেকটা কাটিয়ে উঠতে পারে। এবং এই যে প্রসেসটা, এটাকে বলা হয় গর্ভসংস্কার। তো প্রতিটা প্রেগনেন্ট ওমেনের এই গর্ভসংস্কারের মধ্যে দিয়ে যাওয়াটা খুবই দরকার। তো এই যে আমাদের ভ্রান্ত ধারণাটা যে মহিলাদের পিরিয়ডস চলাকালীন এবং প্রেগনেন্সিতে যোগা প্র্যাকটিস করতে পারবে না, সেই ভ্রান্ত ধারণাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 8 নম্বর মিথটি হলো যোগা বাকি এক্সারসাইজের মতোই আর একটি এক্সারসাইজ, কিন্তু ফ্যাক্ট হলো যোগা ইজ ওয়ার্ক ইন। যোগার মাধ্যমে আমরা বিভিন্ন পশ্চারের সঙ্গে আমাদের ব্রিদিং প্যাটার্নকে কানেক্ট করি এবং যার মাধ্যমে কি হয়, আমরা আমাদের বডি, মাইন্ড, সোলকে অ্যালাইন করতে পারি। বাকি যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোতে আমরা ফিজিক্যাল একটা স্টেবিলিটি পাই, কিন্তু এই যোগার মাধ্যমে আমরা ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল এবং আরো অনেক দিক থেকে আমরা নিজেদেরকে স্ট্রং করে তুলতে পারি। তো এই ভ্রান্ত ধারণার থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে যে যোগা ইজ অনলি ফর এক্সারসাইজ। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে যোগার বিভিন্ন মিথ এবং অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো। তো এরকম যদি আরো কোনো মিথ আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিটি নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব অনেক এগিয়ে যাওয়ার। নমস্কার।